আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটা ফাইনালি ড্রেস নিয়ে এসেছি। এটা ঈদের অর্ডারি ড্রেস, কাস্টমাইজ করা ড্রেসটি আমার। এই ড্রেসটি একদমই আমার কাস্টমারের পছন্দ মতো করা। আর এই কাপড়টা আছে আমার বেক্সি ভয়েল কাপড়, যেটা 2 হাতি বহর। সেই কাপড়টা দিয়েই আমার জামা আর ওড়নাটাতে কাজ করা। এটা সম্পূর্ণই কাস্টমারের ডিজাইন, সম্পূর্ণই তার পছন্দ মতো কাজটা করেছি। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আশা করি আমার কাস্টমারেরও অনেক ভালো লাগবে। এটা অল ওভার কাজ করা, একই ডিজাইন, একেবারে জামার সামনের পুরাটা কাজ, একদম পুরা বডি ভরা কাজ। আর হচ্ছে এটাতে ডলার, পুরা জামাতেই ডলারের কাজ, অনেক ডলারের কাজ। দেখতে অনেক সুন্দর লাগছে। আর নিচের দিকে আছে হলো একটু পাড়ির মতো ডিজাইন করা। এখানে এটাও দেখতে ভালো লাগছে। নিচের 1.5 ইঞ্চির মতো আছে ফাঁকা, এটা সেলাইতে চলে যাবে আর পুরোটুকু থেকে যাবে জামাটার। যেহেতু আমার কাস্টমারের মাপ অনুযায়ী কাজটা করা, সেজন্য তার মাপ অনুযায়ী ড্রেসটা হবে, সেই হিসাবেই আমার কাজ করা। আর এটা পাতলা কাপড়, যার কারণে অনেক খেপে গেছে, কারণ পিছন পাটের কাজটা হালকা কাজ। তো দুইটা যখন একসাথে করেছি তখন দেখছি যে সামনের পাটটা অনেক খেপে গেছে। চওড়ার দিক থেকে লম্বার দিক থেকে তেমন টাকা হয়নি, চওড়ার দিক থেকে, কারণ আমি লম্বার দিক থেকে জামাটা সামনের পাটটা একটু পিছন পাটটার চেয়ে একটু লম্বা করে কেটেছিলাম, একটু বেশি করে। তো চওড়ার দিক থেকে বেশ খানিক কমে গেছে, তবে তার বডিতে হয়ে যাবে, সে মাপ যেহেতু আছে। আর এটা হলো আমার পিছন পাটে আমি খুবই কম কাজ দিয়েছি। জামার সামনের পাট যখন অল ওভার একেবারে গর্জিয়াস কাজ থাকে, তখন কিন্তু জামার পিছন পাট, ওড়না, হাতা এগুলোতে গর্জিয়াস কাজ দিলে সে ড্রেসটা দেখতে ভালো লাগে না, পরেও কিন্তু আরাম পাওয়া যায় না। এজন্য জামার সামনের পাটে বেশি কাজ থাকলে তখন হাতা, পিছন পাট এগুলোতে হালকা কাজ দিতে হয়, তখন দেখতে বেশি ভালো লাগে, পরেও অনেক আরাম পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার ওড়না, আমি হাতাটাও দেখিয়ে নিয়েছি। হাতাটাতে কাজ একই কাজ, শুধু জামার সামনের পাটে একদম অল ওভার ভরে কাজ করা, আর বাকি সব কিছুতে সিঙ্গেলভাবে করা। এই হলো পার্থক্য। ছোট ছোট ফুল দিয়ে ডিজাইনটা করা, মাঝের ফুলগুলোও ছোট ছোট, আর ডলারটাও ছোট সাইজের ডলারটা দিয়েছি। আর এটা হলো আমার সেই ওড়না, যেটাতে আমি 3 পাট্টা কাপড় করে কুশি কাটার জোড়া দিয়ে কাটওয়ার্ক জোড়া করেছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা ক্যামেরাতে সুতাটা খুব একটা দেখা যাচ্ছে না যদিও, কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই ওড়নাটাও আমার বেক্সি ভয়েল দিয়ে করা, এর জন্য অনেকটাই চিপা হয়েছে। কুশি কাটার কাজ দিয়েও তেমনটা হয়নি, কারণ কুশি কাটার জন্য 2 পাশে আমি জোড়া দেওয়ার আগে সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিই, যার কারণে খুব একটা বাড়েনি। তবে এটা ওনার পছন্দ, উনি এভাবেই নেবেন, এই কাপড় দিয়েই নেওয়ার কথা। তো এই জন্য চিপা বা চওড়া সেটা তার সমস্যা হবে না। তো কমেন্টে অবশ্যই জানাবেন আমার ড্রেসটা দেখতে কেমন লাগছে। আর আমার ড্রেস ভালো লেগে থাকলে অর্ডার করার জন্য অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে যেতে হবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এটা আমি একটা কুশি কাটার গলা করেছি, এটাও আমার অর্ডার, ঈদের অর্ডার। এগুলোও জামাটার সাথে, এগুলোও জামার আরও কয়েকটা অর্ডার আছে, কিন্তু সারতে পারছি না। এগুলো কুশি কাটার গলা, আরও কয়েকটা গলার অর্ডার আছে, সেগুলোও করব, আপনাদেরকে দেখাবো সেগুলো। আর এটা অনেক সুন্দর হয়েছে। এটা এই একদম বেবি পিঙ্ক, মানে যে ড্রেসটা দেখিয়েছি ওই ড্রেসটারই সুতা দিয়ে আবার এই গলাটা তৈরি করেছি। একদম বেবি পিঙ্ক, দেখতে অনেক সুন্দর লাগছে, সাথে লাল সুতার কাজ দিয়েছি। তো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন